আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন কুইক জুন বিডিতে আপনারা কীভাবে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন। তার জন্য চলে যাচ্ছি আমি আমাদের ওয়েবসাইটে আসার পরে আমাদের এখানে মোবাইল রিচার্জ প্রজেক্ট দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো পরিমাণ টাকা এখান থেকে রিচার্জ করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে 20 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। তো আপনার রিচার্জ করার জন্য এখান থেকে কী করতে হবে, প্রথমে ভাউচার ব্যালেন্স অ্যাড করতে হবে। তার জন্য আপনি এখান থেকে চলে যাবেন যে উপরে থ্রি ডটে আসার পরে এখান থেকে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ভাউচার ব্যালেন্স, এটার উপরে চাপ দেবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন আমার এখানে বর্তমানে 202 টাকা ব্যালেন্স আছে। কীভাবে অ্যাড করতে হবে ওইটা আমি দেখাই দিতেছি। তারপরে যে দেখেন ভাউচার ব্যালেন্স অ্যাড করুন, এটার উপরে চাপ দেবেন। তো আপনি এখান থেকে কত টাকা অ্যাড করতে চাইতেছেন সেটা এখানে লিখবেন। আমি ধরুন 50 টাকা অ্যাড করব। তো এখানে লেখার পরে এই যে নিচে পরবর্তী ধাপে যান, এটাতে চাপ দেবেন। তো একটু সময় নেবেন। তো আপনি কিসে টাকা অ্যাড করবেন, বিকাশ, নগদ, রকেট? আমি যেহেতু বিকাশে অ্যাড করব তো আমি বিকাশের উপরে চাপ দেবো। এখান থেকে কিন্তু বিকাশ, নগদ, রকেট তিনটাই কিন্তু সেম টু সেম। তো আমি বিকাশের উপর চাপ দিচ্ছি। এখান থেকে এই নাম্বারটা কপি করে নেব। কপি করে আমি চলে যাব আমি আমার বিকাশটা লগ ইন করে নেবেন। তারপরে সেন্ড মানিতে এসে এই নম্বরে 50 টাকা সেন্ড মানি করব। পঞ্চাশ টাকা সেন্ড মানি হয়ে গেলে তারপরে এই যে এখান থেকে দেখেন একটু লক্ষ্য করে দেখতে পাবেন এই যে ট্রানজ্যাকশন আইডি, আপনি এটাই যে এখানে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। তো আমার কপি হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব আমি আমাদের ওয়েবসাইটে আসার পরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবো। বসায় অন্তত 30 সেকেন্ড ওয়েট করবেন। 30 সেকেন্ড ওয়েট করার পরে তারপরে এই যে নিচে দেখতে পাবেন ভেরিফাই পেমেন্ট, এটার উপরে চাপ দিবেন। তো আপনার দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি একটা স্ক্রিনশট নিব। এই যে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এই যে এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। যে দেখেন ভাউচার ব্যালেন্স যুক্ত হয়েছে। তো আমি যদি এখান থেকে আবার ভাউচার ব্যালেন্সে যাই দেখতে পাবেন আমার ব্যালেন্সটা হয়তো যোগ হইতে একটু লেট সময় নিতেছে। তো আমার যেহেতু ব্যালেন্স আছে তার জন্য আমি এখান থেকে কী করব, সরাসরি মোবাইল রিচার্জ অপশনে চলে যাব। এখানে আসার পর আপনি কোন সিমে রিচার্জ করবেন সেই সিম নাম্বারটা এখানে লিখবেন। তারপরে যেহেতু আমার এটা এই নাম্বার না, আমি এখানে আমার নাম্বারটা বসায় দিব। যেমন নাম্বারটা বসায় দিলাম। এখানে এটা লেটার সিলেক্ট করতে হবে না। তারপরে এখান থেকে আর কিছু করতে হবে না। আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে লিখবেন। কারণ আমি 20 টাকা রিচার্জ করব। 20 টাকা রিচার্জ করার জন্য তারপরে যেখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে নিচে রিচার্জ করতে চেপে ধরুন, এটার উপরে চাপ দিয়ে ধরবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে আপনার রিচার্জটা সম্পন্ন হয়ে যাবে। এই যে দেখেন আমার রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমি যদি রিচার্জ হিস্টোরিতে যাই দেখতে পাবেন এই যে সাকসেস হয়ে গেছে কিন্তু অলরেডি। এই দেখেন আমার ফোনে কিন্তু এই যে রিচার্জটা হয়ে গেছে, একটু লক্ষ্য করে দেখতে পারবেন। এই দেখেন আপনি 20 টাকা রিচার্জ করেছেন। আপনার মেইন অ্যাকাউন্টের মেয়াদ সব কিছু এখানে দেওয়া আছে। যেহেতু আমার এখানে লোন নেওয়া আছে তাই সেই টাকাটা কেটে নিয়েছি। তো আপনার সবাই এভাবে মোবাইল রিচার্জ করবেন। ধন্যবাদ।